যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে হামলা, 2 সন্দেহভাজন সহ নিহত অন্তত 5। জানা যায়নি কারণ, ট্রাম্পের নিন্দা। ইরানে ফের হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। কাতার, সৌদি ও আমিরাতের অনুরোধে এই সিদ্ধান্ত। দাবি মার্কিন প্রেসিডেন্টের, চাপের মুখে আত্মসমর্পণ করবে না তেহরান। ট্রাম্পের সফরের 1 সপ্তাহ ব্যবধানে চীন যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। জ্বালানি নিরাপত্তা ও ইরান ইস্যুতে হবে আলোচনা, তীক্ষ্ণ নজর ওয়াশিংটনের। এবং যুক্তরাষ্ট্রের ইশারায় ইমরান খানকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তানের সেনাবাহিনী। কূটনৈতিক বার্তার গোপন নথি ফাঁস, বিনিময়ে ওয়াশিংটনের সব চাওয়া পূরণ করে ইসলামাবাদ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সান দিয়েগোর একটি ইসলামিক সেন্টারে বন্দুক হামলায় 3 জন নিহত হয়েছেন। ঘটনাস্থলের কাছ থেকে সন্দেহভাজন 2 হামলাকারীর লাশ উদ্ধার করা হয়। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। হামলাটি ধর্মবিদ্বেষ থেকে ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় সোমবার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর ক্লেয়ারমন্ট এলাকার একটি মসজিদ ও ইসলামিক স্কুল সংলগ্ন কমপ্লেক্সে হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে বন্দুকধারীরা। দুপুরের নামাজ শুরুর কিছুক্ষণ আগে চালানো এ হামলায় কয়েকজন নিহত হন। নিহতদের মধ্যে ইসলামিক সেন্টারের একজন নিরাপত্তা কর্মীও রয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করছি। ঠিক কী কারণে এ হামলা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এসব তথ্যের উৎস ও বিস্তারিত নিশ্চিত করতে আরও সময় লাগবে। তবে এই মুহূর্তে এটিকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবেই তদন্ত করা হচ্ছে। এদিকে হামলার পর লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের মসজিদ ও উপাসনালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সান দিয়েগো কান্ট্রির সবচেয়ে বড় মসজিদ ও ইসলামিক সেন্টারে আকস্মিক হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বত্র। থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো শহর জুড়ে। প্রাথমিকভাবে পুলিশ এই হামলাকে হেইট ক্রাইম হিসেবে উল্লেখ করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে জানা যাবে এটি হেইট ক্রাইম নাকি ধর্মবিদ্বেষমূলক হামলা। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে ইরানে মঙ্গলবারের পূর্ব পরিকল্পিত হামলা স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু অস্ত্র নিষিদ্ধের শর্তে ট্রাম্প অনড় থাকলেও ইরান স্পষ্ট জানিয়েছে কোনো চাপের মুখে তারা আত্মসমর্পণ করবে না। অন্যদিকে লেবাননে ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে। এর জবাবে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের সরাসরি অনুরোধে ইরানের উপর একটি বড় ধরনের সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে জানান, উপসাগরীয় নেতারা তাকে আশ্বস্ত করেছেন যে একটি গ্রহণযোগ্য চুক্তির খুব কাছাকাছি রয়েছেন তারা। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে পরমাণু অস্ত্র তৈরির পথ সম্পূর্ণ বন্ধ করতে হবে, অন্যথায় যে কোনো মুহূর্তে বড় আকারের সামরিক অভিযানের নির্দেশ দেয়া আছে। ট্রাম্পের এই আলটিমেটামের মুখে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে তেহরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, ইরান সবসময় মর্যাদা ও জাতীয় অধিকার বজায় রেখে সংলাপে বিশ্বাসী, তবে কোনো অবস্থাতেই তারা আইনি অধিকার থেকে পিছু হটবে না। এদিকে দেশটির এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সদস্য মহসিন রেজাই ট্রাম্পের হামলা স্থগিতের বিষয়টিকে উপহাস করে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন প্রশাসনকে পিছু হটতে এবং আত্মসমর্পণ করতে বাধ্য করবে। এদিকে চলমান উত্তেজনার মধ্যেই তীব্র হচ্ছে লেবানন ইসরায়েল সংঘাত। ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা 3000 ছাড়িয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলার জবাবে দক্ষিণ লেবাননের রাশাব শহরে ইসরায়েলি সেনাদের উপর ড্রোন এবং আকাশ সীমায় যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে স্ত্রী ও 2 ছেলেকে হত্যার অভিযোগ। গৃহকর্তা পুলিশের হাতে গ্রেফতার, চলছে তদন্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের 1 সপ্তাহের মধ্যেই চীনে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী বেইজিংয়ে পৌঁছানোর কথা রয়েছে পুতিনের।
চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও পুতিনের বৈঠকে জ্বালানি, নিরাপত্তা, বাণিজ্য ও ইরান ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। একই সঙ্গে বহু মেরু কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গঠনের পক্ষে যৌথ অবস্থানও তুলে ধরতে পারেন দুই নেতা। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটনের প্রভাবের বাইরে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই ঘনিষ্ঠতা বাড়াচ্ছে বেইজিং ও মস্কো। সফরে রাশিয়া চীন গ্যাস পাইপলাইন প্রকল্প নিয়েও অগ্রগতির আলোচনা হতে পারে। ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছিল, এমন বিস্ফোরক দাবি করেছে ওয়াশিংটন ভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম ড্রপ ইট নিউজ। ফাঁস হওয়া কূটনৈতিক বার্তা ও গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান সরকারের পতনের পর ওয়াশিংটনের প্রায় সব কৌশলগত চাওয়া পূরণ করেছে ইসলামাবাদ। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার, সেনাবাহিনী বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে নাটকীয়ভাবে ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দফায় দফায় তিনি অভিযোগ করেন তাকে সরাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা ছিল, যদিও তখন তার অভিযোগকে গুরুত্ব দেয়নি অনেকে। ওয়াশিংটন ভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে পাকিস্তানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেছিল। প্রতিবেদনে বলা হয়, 2021 সালের জুনে সেন্ট্রাল নিউজ এজেন্সির পরিচালক উইলিয়াম জে বার্নস ইসলামাবাদ সফর করেন। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আগে পাকিস্তানের সহযোগিতা চাইতে এই সফর করেন তিনি। এর মধ্যে পাকিস্তানের মাটি ব্যবহার করে ড্রোন অভিযান চালানোর বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। সে সময় ইমরান খান যুক্তরাষ্ট্রকে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানান। প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর দিন মস্কো সফরে গিয়ে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইমরান খান। যদিও সফর বাতিল করতে চাপ দিয়েছিল ওয়াশিংটন। পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত ও মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লুর একটি বৈঠকের গোপন তথ্য ফাঁস হয়, যেখানে ইমরান খানকে অনাস্থা ভোটে সরানো হলে সবকিছু ক্ষমা করে দেয়া হবে বলে মন্তব্য করা হয়েছিল বলে দাবি করা হয়, যদিও বরাবরই হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর ইমরান খানের দল পিটিআইয়ের বিরুদ্ধে ব্যাপক দমনপীড়নের অভিযোগ ওঠে। একই সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রনীতিতেও বড় পরিবর্তনের কথা বলা হয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি, ইউক্রেনে গোলাবারুদ সরবরাহ এবং IMF সহায়তার বিনিময়ে নতুন কৌশলগত সমঝোতার পথেও এগোয় ইসলামাবাদ। পাশাপাশি চীনের সঙ্গে দূরত্ব তৈরিরও ইঙ্গিত পাওয়া যায়। প্রতিবেদনে বর্তমান সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের উত্থান এবং পাকিস্তানের নতুন ভূরাজনৈতিক অবস্থানের বিষয়েও তুলে ধরা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে পাকিস্তান সরকার, সেনাবাহিনী বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। নাসরিন রুমি, সময় সংবাদ। রাখাইনে রোহিঙ্গা গণহত্যার 2 বছর পার হলেও এখনও বিচারের মুখোমুখি হয়নি আরাকান আর্মি। হিউম্যান রাইটস ওয়াচের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, 2024 সালের 2 মে রাখাইনের বুথিরং উপজেলার হোয়ারসিরি গ্রামে শতাধিক রোহিঙ্গাকে গুলি করে হত্যা করে আরাকান আর্মি। স্যাটেলাইট ছবি, ভিডিও প্রমাণ এবং 41 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকারের ভিত্তিতে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এই ঘটনায় অন্তত 170 জন নিহত হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। এতে বেসামরিক মানুষের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতন সহ গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। তীব্র দাবদাহে পড়ছে ভারতের উত্তর ও মধ্যাঞ্চল। দিল্লিতে সর্বোচ্চ 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড, বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে চীনে ভয়াবহ বন্যা, 10 জনের মৃত্যু। ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির মামলা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মামলাটি চালিয়ে যেতে আর অতিরিক্ত সম্পদ ব্যয় না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন দেবেন আদালত। অভিযোগ ছিল, ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্পের চুক্তি পেতে ঘুষ দেওয়া এবং মার্কিন বিনিয়োগকারীদের বিভ্রান্ত করে অর্থ সংগ্রহ করা। আদানি গোষ্ঠীর সব অভিযোগ অস্বীকার করে আসছে। এদিকে আদানি যুক্তরাষ্ট্রে $10 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে মার্কিন অর্থ দফতরের সঙ্গে $275 মিলিয়ন নিষ্পত্তি হয়েছে নিষেধাজ্ঞা লঙ্ঘনের একটি মামলায়। তীব্র দাবদাহে পড়ছে ভারতের বিভিন্ন অঞ্চল। রাজধানী নয়াদিল্লি সহ উত্তর ও মধ্যাঞ্চলে সূর্যের অতিরিক্ত তাপে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দিল্লির তাপমাত্রা 44 ডিগ্রি ছাড়িয়েছে, আর উত্তরপ্রদেশের প্রয়াগরাজে
তাপমাত্রার পারদ ছুঁয়েছে 46.8 ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী বাংলাদেশের বিরুদ্ধে স্ত্রী ও 2 ছেলেকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সুমন আহমেদ নামে ওই প্রবাসীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ক্যাম্পবেল টাউনে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্ত্রী ও 2 ছেলেকে হত্যার পর ফোন করে সাহায্য চান সুমন। পরে ঘটনাস্থলে গিয়ে 3টি আলাদা রুম থেকে ক্ষত বিক্ষত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। 2 ছেলের বয়স 12 ও 4 বছর। বড় ছেলে বিশেষ চাহিদা সম্পন্ন ছিল বলে জানা গেছে। অভিযুক্ত সুমনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ক্যান্সারে আক্রান্ত বলে জানা গেছে। তুরস্কের মার্সিন প্রদেশে বন্দুকধারীর এলো পাতারি গুলিতে অন্তত 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 8 জন। স্থানীয় গণমাধ্যম জানায়, সোমবার টার্সাস জেলার একটি রেস্টুরেন্টে ঢুকে প্রথমে গুলি চালায় হামলাকারী। এতে রেস্টুরেন্টের মালিক ও এক কর্মচারী নিহত হন। পরে সেখান থেকে পালানোর সময় কাছাকাছি এলাকায় আরও গুলি চালানো হয়। এতে ভেড়া চড়ানো এক রাখাল এবং এক লরি চালক নিহত হন। ঘটনার পরপরই সন্দেহভাজন 17 বছর বয়সী এক যুবক গাড়িতে করে পালিয়ে যায়। তাকে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক সহিংসতা। এবার ক্যালিফোর্নিয়ায় ইসলামিক সেন্টারে হামলা। 2 সন্দেহভাজন সহ নিহত অন্তত 5। জানা যায়নি কারণ। ট্রাম্পের নিন্দা। ইরানে ফের হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প। কাতার, সৌদি ও আমিরাতের অনুরোধেই সিদ্ধান্ত, দাবি মার্কিন প্রেসিডেন্টের। চাপের মুখে আত্মসমর্পণ করবে না তেহরান। এবং ট্রাম্পের সফরের 1 সপ্তাহ ব্যবধানে চীন যাচ্ছেন ভ্লাদিমির পুতিন। জ্বালানি, নিরাপত্তা ও ইরান ইস্যুতে হবে আলোচনা। তীক্ষ্ণ নজর ওয়াশিংটনের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পরে। সঙ্গেই থাকুন সময়।